আর একটা আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। একটা মেয়ে, সে মেয়ে বা ছেলে, আমার বুঝতে পারলাম না নামটা শুনে, সে ক্লাস 12-এ পড়ে। আমাকে বলছে, স্যার আমার বাবা মা নিট এবং জেই মেন্সের জন্য খুব চাপ দিচ্ছে, কারণ আমি মাধ্যমিকে 90% প্লাস অনেক ভালো, 95% প্লাস ভালো রেজাল্ট করেছিলাম। কিন্তু আমি এটা তো জানি, এখন আপনার ভিডিও দেখে বুঝতে পারছি, আমি তো ওই নাম্বারটা মুখস্থ করে, বুঝতেই পারছেন যা হয় আর কি, মানে মাধ্যমিক বা ক্লাস 10-এ সে আইসি সিবিএসই যাই বোর্ড হোক না কেন, সব সংজ্ঞা মুখস্থ করে, ডেফিনিশন মুখস্থ করে ওই মার্কসটা তুলেছি। এবার আপনার কথা শুনে আমি প্রথম বুঝতে পারছি যে আমার তো যে অবস্থা, আমি তো ফিজিক্সের ফর্মুলা দিয়ে ঠিক করতে পারছি না। আমাকে বাবা মা জোর করে আকাশে ভর্তি করেছে, এখানে ভর্তি করেছে, কিন্তু আমি স্যার জানি আমি কিছুই বুঝতে পারছি না, আমি রেজাল্ট খুবই বাজে করব, বা আমাকে সেটা বলতেও পারছি না। তা আমি এখন কি করব? এটা কিন্তু আমি লাস্ট 3 বছর ধরে বলে আসছি। এটা মানে বাংলায় হাজার হাজার ছেলে মেয়েদের এটা প্রবলেম। মানে আমি জানি না আমাকে কতবার ভিডিও করতে হবে, বলতে হবে বা আমাদের যে আপনারা যারা 10টা 8টা 7টা 5টা টিউশন দিয়ে ছেলে মেয়ের এই যে মাধ্যমিক বা ক্লাস 10-এ ভালো মার্কস আনছেন, আনার পর ভাবছেন যে আপনার ছেলে মেয়ে বোধহয় ভীষণ ভালো, তার যেই অ্যাডভান্স, যেই মেন্স বা এইসব নিটে ভালো রেজাল্ট করবে, আপনারা মূর্খের স্বর্গে বসে আছেন, শুধু ছেলে মেয়েগুলোকে ভীষণ দুর্গতির মধ্যে ফেলে দিচ্ছেন। আমি এই জন্যই অ্যাকচুয়ালি খুব ভালো যে আমি ছাত্রছাত্রীদের সাথে ডিরেক্ট কথা বলার সুযোগ পাচ্ছি, কাটিং অ্যাবাউট দ্য বাবা মা, অভিভাবক, কারণ অভিভাবকরা অন্ধকারের রাজ্যে মানুষরা বুঝতেই পারছে না কি হচ্ছে। তো এখানে কিন্তু একটা ছেলেটা এবং মেয়েটা বলছে খুব ভালো প্রশ্ন, যে আমরা 11-12-এ যারা এসে এখন আমরা বুঝতে পারছি যে কেন আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যেটা যেই মেন্স বা নিটের জন্য পড়ানো হচ্ছে, কেন আমরা সেটা ঠিকঠাক করে ভালো করে পিক আপ করার পাচ্ছি না। বলছে যে দেখুন স্যার, আপনি বলছেন ইউটিউব থেকে, আপনি বলছেন ফিজিক্সওয়ালা থেকে, বিভিন্ন ইউটিউব সোর্স থেকে, বা ইভেন চ্যাটজিপিটি থেকেও আপনি বলছেন, আমি স্যার সবই চেষ্টা করছি, কিন্তু আমার বেসটাই তো নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি বুঝতেই পারছি না যে অধিকাংশ আমি সায়েন্সটা কী করে পড়বো। তো এক্ষেত্রে আমার কী করণীয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী এই ফাঁদে ফেঁদে আছে, বা আমাকে বলতে পারছি না যে এই আকাশ বা এইসব জায়গায় ভর্তি করে তোমার কোনো লাভ হবে না, কারণ আমার বেসিকটাই গলতে গেছে। যাকে একটা ভালো যে আমি আর ভিডিওগুলো করছি বলে, লেখাগুলো তো কেউ পড়ছিল না, ভিডিওগুলো করছি বলে ছেলে মেয়েদের কাছে পৌঁছেছে, এবং তারা যে বুঝতে পারছে তারা একটা বিপদের মধ্যে আছে। কারণ বিপদটা যত তাড়াতাড়ি আর্লি আইডেন্টিফাই করা যায় তত ভালো, কারণ হাজার হাজার লাখে লাখে ছেলে মেয়ে এইসব আকাশ এবং পাথফাইন্ডার এইসব কোচিং সেন্টারে ভর্তি হয়ে ধ্বংস হয়ে গেছে। কারণ বাবা মা ভেবেছে যে মাধ্যমিকে 90% প্লাস পেয়েছে মানে ছেলে প্রচুর বোধহয় কিছু বোঝে, কিন্তু ছেলে কিচ্ছু বোঝে না, মেয়েও কিছু বোঝে না, কারণ সব মুখস্থ করে মার্কস পেয়েছে। তাদের কোনো আইডিয়াই নেই যে ছেলে মেয়ের কোনো লার্নিং ক্যাপাবিলিটি তৈরিই হয়নি, সেলফ লার্নিং ক্যাপাবিলিটি নেই, বোঝার ক্ষমতাও নেই। তো ফলে তারা অধিকাংশ ক্ষেত্রেই খুব বাজে রেজাল্ট করে, এবং তার পরবর্তীকালে বাবা মা তখন হাই হাই করে, বলে যে ড্রপ দিয়ে আবার বস, ড্রপ দিয়ে আবার বস, সেসবও প্রচুর আমি পাচ্ছি। প্রশ্ন হচ্ছে সলিউশনটা কি? প্রবলেমটা দেখুন, সলিউশনটা আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো দুটো আছে। এক হচ্ছে যে এই মুহূর্তে আমি মনে করি তুমি আইটিতেই ঢোকো বা নিটেই ডাক্তারিতেই ঢোকো, কোথাও যে খুব একটা ভালো লাইফ আছে তা কিন্তু নয়, গেলে একটা চান্স বেড়ে যায়। সুতরাং একটা লাইন তুমি পড়াশোনার দিকে করতে পারো, আর এই যে তুমি যে রেস্ট্রোস্পেক্টিভে বুঝতে পারছো যে তোমার ক্ষতি হয়ে গেছে, এই হয়েছে, তুমি লাইফটা আবার, আমি বলছি এই মুহূর্তে ডিগ্রির কোনো দরকার নেই, ডিগ্রি থেকে ছেড়ে দিয়ে তুমি যে কোনো নিজের বিজনেস স্টার্ট করতে পারো। কারণ তুমি যদি 19 বছর বয়স থেকে বিজনেস স্টার্ট করো, 30 বছর বয়সে গিয়ে তুমি বিশাল সফল হবে, যদি তোমার মাথায় বুদ্ধি থাকে, কাজ করার ক্ষমতা থাকে। এবং সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো, এটা আগের দিনও আমি বলেছি কি করে তুমি স্টার্ট আপ করতে পারো। আর যদি পার্সোনাল লাইনে কন্টিনিউ করতে চাই, আই উইল গিভ ইউ বোথ অপশন, পার্সোনাল লাইনেও কন্টিনিউ করতে পারো, ব্যবসাও করতে পারো, দুটোই ভালো। কিন্তু পার্সোনাল লাইনে কন্টিনিউ করতে গেলে তোমাকে বুঝে পড়তে হবে, সেলফ স্টাডি করতে হবে, ওইসব মাস্টারমশাই টিউশনি দিয়ে করলে তুমি জীবনে কিছু করতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিসই বলবো, যে একটু মেন্টাল মেডিটেশন আগে করো। রুল নাম্বার 1, আমি যে ম্যাথ মেডিটেশনের কথা বলেছি, ফোকাসিং টেকনিক বলেছি, ডিফোকাসিং টেকনিক বলেছি, আমার ইউটিউব ভিডিওগুলোতে যাও, বিভিন্ন রকম ফোকাসিং টেকনিক নিয়ে ওখানে আলোচনা আছে, আমার জীবন জীবিকা বইতে আলোচনা আছে। আগে প্রথমে ফোকাসিং করো। সেকেন্ডলি খেলাধুলা করো, অভ্যাস করো, কারণ ব্রেনে যদি অক্সিজেন না ঢোকে, এন্ডোফিন হরমোন যদি না থাকে, ইওর ব্রেন উইল নট বি এবল টু অ্যাবজর্ব মেনিথিং। তো প্রথম হচ্ছে আগে দেহটা এবং মনটাকে তৈরি করো। তারপর হচ্ছে কি লার্নিং স্কিল ফিক্স করা যায়, ইটস নট সো ডিফিকাল্ট। লার্নিং স্কিল ফিক্স করা যায়, কীভাবে ম্যাথস পড়বে, কীভাবে ফিজিক্স পড়বে, কীভাবে কেমিস্ট্রি পড়বে। আমার ইউটিউবে বিভিন্ন পডকাস্ট আছে, সেগুলো ভালো করে দেখো। আমি নিজে প্রচুর ক্লাস নিয়েছি সায়েন্সে এবং ইয়েতে, সেখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। এবং ইউটিউবে আমি ছাড়া আরও অনেক অনেক ভিডিও আছে যে এক্স্যাক্টলি কীভাবে পড়া উচিত, বিজ্ঞানটা কীভাবে বুঝতে হবে, মোটা কথা ভিজুয়ালাইজ করতে হবে। সায়েন্স বা ম্যাথামেটিক্সের মেন জিনিস হচ্ছে ভিজুয়ালাইজ, অ্যান্ড ইটস অল ইন দ্য ব্রেন। ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ, নট মুখস্থ। ভিজুয়ালাইজ, আন্ডারস্ট্যান্ড, স্টেপ বাই স্টেপ
ফার্স্ট প্রিন্সিপাল থেকে বুঝতে হবে, এবং তোমার পারিপার্শ্বে যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেটা কি অঙ্ক এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে ডেলি বেসিসে। তাহলে তুমি ব্যবসাতেও ভালো করবে, আবার পড়াশোনাতেও ভালো করবে। এই অভ্যাসগুলো ব্রেনের মধ্যে আনো। পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে হচ্ছে এখন ফর টাইমিং একটু ভুলে যেতে হবে। আই নো দ্য টাইম ইজ শর্ট, বাট এখন ভুলে গিয়ে আগে নিজের লার্নিং স্কিলটাকে ঠিক করো যদি পড়াশোনার লাইনে থাকতে চাও। আর না হলে পুরো ব্যবসায় ঢুকে যাও। ব্যবসায় ঢুকে গেলে ধাক্কা খেয়ে টাকা হারিয়ে লোকের কাছে গালাগাল শুনে আমি যেটা বলছি সেটা তুমি শিখে যাবে। অ্যান্ড দ্যাট উড বি অ্যানাদার বেস্ট ওয়ে টু লার্ন।